আমাদের বাজার করা শুরু হয়েছে। আমাদের মিজান ব্যাটের কই কেটে কেটে লাগছে মিজান। ও এই যে ভাই কামরুল কিনেছেন, কি কিনেছেন আপনি? বাসায় নিয়ে ঝুলাবো। ঝুলান? আচ্ছা, বাসায় নিয়ে ঝুলান। আসলে মেলার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসগুলো থাকে এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা। আসলে এই ব্যাটের কই, খই, ব্যাটের কই, নিমকি, কত কিছু। আসলে আমার ম্যাক্সিমাম আমার ফেভারিট। আর ছোটোবেলায় এগুলোর জন্য পাগল ছিলাম। আসলে আমার মনে হয় যে যারা যারা এসব মেলায় এসেছেন ছোটোবেলায় গ্রামের, সবার খুব পছন্দের খাবার হচ্ছে এগুলি। আমার আসলে স্মৃতিচারণ হচ্ছে, কারণ অনেক সময় বাবার সাথে বা পরিবারের বড় কারোর সাথে মেলায় গেলে এগুলি পছন্দ করতাম, এগুলি কিনতাম। আপনারা কারা কারা গিয়েছেন, কারা কারা কিনেছেন একটু কমেন্ট করে জানাবেন। মিজান কিছু বলবা? মিজান কেনাকাটায় ব্যস্ত। তুমি কি কি কিনছো? আমরা অনেক কিছু খেয়েছি এখানে বসে। এই যে হচ্ছে আমরা আসলে এই যে এইখান থেকে মজার মজার অনেক খাবার কিনেছি আজকে। এই যে মিজান তোমার ব্যাগ দেখাও। ওয়াও, আজকে এসেছি গুপ শহরে, সিলেটের দক্ষিণ সুরমায়। এই জায়গাটা আসলে খুবই অসাধারণ। আজকে গুপ শহরে একটি জলসা হচ্ছে, ওয়াজ মাহফিল আর কি। সেই জলসা উপলক্ষে করে আমরা এখানে এসেছিলাম। গ্রামের জলসাতে খুব অসাধারণ একটা বিষয় হচ্ছে যে বড় করে একটা বাজার বসে, যেটাকে আমরা মেলা বলে থাকি। ছোটোবেলায় এরকম এক জলসায় আসার জন্য পাগল থাকতাম, কারণ হচ্ছে যে জলসায় মূলত এই যে মেলা বসে এবং আলুর চপ, তারপরে মজার মজার খাবার, ফুচকা, চটপটি, ছোটোবেলায় বাবার সাথে আসলে খেলনা কেনার একটা উদ্দেশ্য থাকতো যে মেলায় পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আসলে প্রচুর মানুষ এখানে এসেছেন। মজার একটা জিনিস দেখায় যে ছোটোবেলায় একটা আলুর চপ ছিল, কারা কারা খেয়েছেন জানি না, যদি খেয়ে থাকেন তাহলে জানাবেন কমেন্টে। এই যে এটা আসলে আমার বিশেষত আমারই আসলে খুব পছন্দ ছিল যে জলসায় গেলে বা ওয়াজে গেলে, মেলায় যাব, সেখানে মজার মজার খাবার থাকবে, সেগুলো খাবো, খেলনা কিনবো। প্রচুর মানুষ আসলে আজকে এখানে। এটা একটা আসলে গ্রামে আসলে এরকম একটা পরিবেশ দেখা যায়। আসলে ছোটবেলার কথা খুব মনে পড়ছে। কে কে এমন জলসায় গিয়েছিলেন কমেন্ট করে জানাবেন।